কিরে হারু, এত ভোরবেলা কোথায় গিয়েছিলিস? কি আর বলি খুড়ো, ওই একটু মাঠে গেছিলাম আর কি। হারু, রোজ রোজ এত ভোরে মাঠে যাচ্ছিস? জানিস তো শিয়ালের কেমন উৎপাত বেড়েছে। দল বেঁধে ধরলে না জ্যান্ত খেয়ে নেবে। কি করবো খুড়ো, পেটের দায়ে যাচ্ছি, না হলে রোজ হতচ্ছাড়া শিয়ালের দল আমার মাঠের আগড়াগুলো তছনছ করে দিচ্ছে। হ্যাঁ রে নয়ন, কথাটা তুই ঠিকই বলেছিস। আমারও মাঠের আগগুলো ওই ওই শয়তানের দল পুরো তছনছ করে দিচ্ছে। কিছু একটা ব্যবস্থা নিতে হবে, বুঝলি? হ্যাঁ গো পঞ্চাদা, এইভাবে চলতে থাকলে কদিন পর তো না খেতে পেয়ে মরতে হবে। এই শোনো, কথা কথা অনেক দেরি হয়ে গেল গো। আজ আমি আসছি, সন্ধ্যাবেলা গল্প হবে এখন। হ্যাঁ, সেই কোন ভোরে মাঠে গেছে লোকটা, এখনো ফিরলো না। খুব চিন্তা হচ্ছে। হে ভগবান, এবার তো একটু কৃপা করো আমাদের উপর। কমলা, কমলা, কয়েক একটু জল দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তুমি একটু বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই নাও তোমার জল। হ্যাঁ, কয় দাও। কি গো, তুমি এত চিন্তা করো না। এত চিন্তা করলে যে তোমার শরীর খারাপ হবে। কি করব বলো, কিভাবে যে সংসার চালাবো নিজেই বুঝে উঠতে পারছি না। হাতে একটা টাকা পয়সাও নেই, আর ওদিকে মাঠে আগগুলো হতচ্ছাড়া শিয়ালের দল প্রতিদিন নষ্ট করে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে কদিন পর তো না খেতে পেয়ে মরতে হবে না? সে কি বলছো? মাঠের শেয়ালের উৎপাত এতই বেড়ে গেছে যে সব আমাদের ফসল নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ গো, প্রতিদিন মাঠে গিয়ে দেখছি আগগুলো কারা যেন চিবিয়ে খেয়ে ফেলে রেখে গেছে। তা আবার একটা দুটো নয়, মাঠের পর মাঠেই একই অবস্থা। পঞ্চাদা, নিমাইদা, গোবিন্দ কাকা, ঘনশ্যামবাবু, সবার মাঠে একই অবস্থা। কি বলছো? এইভাবে চললে তো কদিন পর না খেতে পেয়ে মরতে হবে। তুমি কিছু একটা করো। ওটাই তো ভেবে পাচ্ছি না, কিভাবে শিয়ালের হাত থেকে ফসল রক্ষা করব। তাহলে একটা কাজ করতে পারো, আমাদের জমির ধারে যদি বেড়া লাগাতে পারো, তাহলে হয়তো কিছুটা শিয়ালের উৎপাত আটকানো যেতে পারে। তাই করতে হয়, বুঝলে? না, আর বসে থেকে লাভ নেই, যাই একবার মাঠে যাই, বুঝলে? কি যে হচ্ছে কে জানে। এর আগে তো আমাদের গ্রামে এরকম শিয়ালের উৎপাতের কথা শোনা যায়নি। হে ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো। প্রকৃতিতে শুরু হয়েছে ঋতুর পাড়া বদল। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সকালের সূর্য। শিশির বিন্দুতে ভিজে উঠছে ঘাস, গাছপালা, লতাপাতা। কৃষকের ফসলই জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে। সোনারপুর এই গ্রামে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও চাষিরা মাঠের পর মাঠ জুড়ে আখ চাষ করছে। শীতকালে আখের গুড় খাওয়ার প্রচলন অনেক পুরনো, তাই এই গ্রামের মানুষ সেই আখ থেকে আখের গুড়ের পাটালি, কেউ বা আখের রস, কেউ বা আখ বিক্রি করে নিজের পরিবার চালায়। শীত পড়ার সাথে সাথেই শুরু হয়ে যায় পৌষ পার্বণ পিঠের মেলা, তাই আখের গুড়ের চাহিদা এই শীতকালে কিছুটা বেড়ে যায়। তাই এই গ্রামের মানুষ আখের গুড় তৈরি করে, সেই আখের গুড় বাজারে বিক্রি করে নিজেদের জীবনযাপন করে। কিন্তু বেশ কিছুদিন হলো এই সোনারপুর গ্রামে শুরু হয়েছে এক অদ্ভুত ধরনের উৎপাত। কে বা কারা যেন চাষিদের ক্ষেতের আখ চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে। আর সকালে চাষি ভাইরা গিয়ে দেখে
মাঠের পর মাঠ আখ তছনছ হয়ে পড়ে আছে। কি গো, সকালে যে মাঠে গেলে কাজ হয়েছে? হ্যাঁ গো, জমি 4-5টা বেড়া দিয়ে এলাম, দেখি কতটা আটকানো যায়। বলছি কি, সবার জমির একই অবস্থা নাকি শুধু আমাদের জমিতেই বেশি উৎপাত করছে? সবার জমিতেই তো একই অবস্থা। এইভাবে চললে কদিন পর এই ভাতের থালাটুকু মুখের কাছে জুটবে না। তুমিও তো ভেঙে পড়ো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে দেখবে। গ্রামের সবাই মিলে একটু আলোচনা করো না ব্যাপারটা নিয়ে। কি ব্যাপার, এত রাতে হাড়ুর জমিতে? ওটা কে? হাড়ু নাকি এত রাতে? কিরে পঞ্চা, দাঁড়িয়ে পড়লি কেন? ওই দেখো খুড়ো, হাড়ুর জমিতে কে একজন দাঁড়িয়ে আছে। ওটা হাড়ু নাকি? হ্যাঁ তাই তো রে, ওই এত রাতে কেডা জমিতে? হারু নাকি রে? এই বেটা, কে রে তুই? কে কে তুই? ওরে বাবারে, এই বেটা যে আঁখ ছুঁড়ে মারে, দেখি তো বেটার খুব সাহস হয়েছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওগুলো ওগুলো পালাও, পালাও এখান থেকে। ওটা একটা ভূত গো খুড়ো, পালাও। রাম 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 রাম। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো রে, কি সর্বনাশ হলো! কোন মুখ পোড়া অসুরটা আমার চাষের আখ নষ্ট করলো রে! মরবি, মরবি তোরা, মরবি, রক্ত বমি হয়ে মরবি তোরা। গরিবের পেটে লাথি মেরে ভেবেছিস কি তোদের পেটের ভাত হজম হবে? সব কটা জমের বাড়ি যাবি, মরবি তোরা। বৌমা, তুমি একটু শান্ত হও বৌমা। আরে এত চেঁচামেচি করে কোনো লাভ নেই। শান্ত হব? কি করে শান্ত হব বলুন? আপনি দেখুন কিভাবে কিভাবে নষ্ট করেছে আখগুলো। আমি অভিশাপ দিচ্ছি মুখ পোড়ার দলগুলো, সব কটা মরবে, জমের বাড়ি যাবি তোরা। বৌমা, আর অভিশাপ দিয়ে কি হবে বৌমা? বেটাগুলো জমের বাড়ি থেকে ঘুরে এসেছে। মানে মানে কি বলতে চাইছো খুড়ো? মানে খুব সহজ রে হারু, তোর জমিতে মানে সবার জমিতেই উৎপাত কোনো শেয়ালের দল করছে না রে, করছে এক শয়তান ভূত। এ কি কথা বলছে খুড়ো? তার মানে তার মানে এসব ভূতের কাজ? এবার কি হবে গো খুড়ো? এবার তো সবাইকে না খেতে পেয়ে মরতে হবে। না না খুড়ো, এইভাবে চলতে দেওয়া যায় না। এইভাবে চললে তো কদিন পর বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। তোরে থাম বেটা, তোরা থাম, এত চিন্তা করে কিছু হবে না। আমাদের কিছু একটা ব্যবস্থা নিতে হবে। শোন তবে, তোরা আমার কথা মন দিয়ে শোন। হ্যাঁ খুড়ো বলো। বুঝলি তো আমার কথা? যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে, তা না হলে ব্যাটাকে আমাদের গ্রাম থেকে তাড়ানো সম্ভব হবে না।
পেটের দায়ে মানুষ কত কিছুই না অসাধ্য সাধন করে। এই দুর্মূল্যের বাজারে গরিব মধ্যবিত্ত মানুষদের সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছে। তার উপর এই সোনারপুর গ্রামের চাষিরা আখ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু কদিন হলো এই গ্রামে এক ভূতের উৎপাত শুরু হয়েছে। সেই ভূত চাষিদের ক্ষেতের আখ নষ্ট করে দিচ্ছে। তাই গ্রামের সমস্ত মানুষ নিজেদের মধ্যে আলোচনা করে সেই ভূতকে তাড়ানোর একটা উপায় খুঁজে পেয়েছে। দে দে সবাই ভালো করে ওই জল গাছের ওপর ছিটিয়ে দে। আজকে ওই বেটা ভূত টের পাবে, আসুক না একবার। হ্যাঁ হ্যাঁ খুড়ো, ভালো করে দিচ্ছি। তুমি যা বলেছিলে তাই করছি। চলে আয় হারু, পঞ্চা চলে আয়, চল লুকিয়ে পড়ি, দেখি বেটা ভূত আসুক একবার। কে রে বেটা তুই আমার জমির আগ নষ্ট করছিস? হ্যাঁ, বাঁচাও 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 আমাকে, বাঁচাও, মরে গেলাম ঘুরো, মরে গেলাম, বাঁচাও বাঁচাও আমাকে। ও দে দে পঞ্চ, যা জল আছে সব ঢেলে দে, ঢেলে দে ওই ভূতের গায়ে। ও খুব বাঁচার বেঁচে গেলাম খুড়ো। ও না হলে যে ওই ভূত আমায় মেরে ফেলতো। ও চল হারু, বাড়ি চল, আর ওই বেটার ভূত হবে না। আচ্ছা খুড়ো, ওই ঝড়ের মধ্যে কি এমন ছিল যার জন্য ওই ভূত গ্রাম ছেড়ে চলে গেল? ওরে হারু, ওই জল জল নয় রে, ওই জল গঙ্গা জল। গ্রামের মানুষ সেই ভূতের উপদ্রব পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দেওয়ায় সেই ভূত এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আর তারপর থেকে চাষিরা রক্ষা পায় সেই ভূতের অত্যাচারের হাত থেকে।